টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে সড়ক পারাপারের সময় বন্যপ্রাণীর মৃত্যু কমাতে নতুন উদ্যোগ নিয়েছে বন বিভাগ। গাছে বসবাসকারী প্রাণীদের নিরাপদ বিচরণে টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের 5টি স্থানে নির্মাণ করা হয়েছে রোপওয়ে বা রাজ্যপথ। এতে বানর, হনুমান সহ বিভিন্ন বন্যপ্রাণী এখন সড়কে না নেমেই এক পাশ থেকে অন্য পাশে যেতে পারছে। টাঙ্গাইল প্রতিনিধি আতিকুর রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক মধুপুরের বনাঞ্চলকে দুই ভাগে বিভক্ত করেছে। খাবারের সন্ধানে বনের এক পাশ থেকে অন্য পাশে যেতে গিয়ে প্রায়ই সড়কে নেমে আসতো বিভিন্ন বন্যপ্রাণী। দ্রুতগতির যানবাহনের চাপায় প্রাণ হারাতে হতো অনেক প্রাণীকে। বন্যপ্রাণীর এই প্রাণহানি কমাতে মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জ এলাকায় মহাসড়কের 5টি গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে বিশেষ রোপওয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। রোপওয়ে চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। বানরদের চলাচলের জন্য এখানে একটা রাস্তা করা হয়েছে। এরকম একটা রোডে তৈরি করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। গাড়ি ঘোড়া চলে, দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যাই হোক, এটা উদ্যোগটা অনেক ভালো হয়েছে। মহাসড়ক দিয়ে দিনরাত 24 ঘন্টায় গাড়ি চলাচল করে, তাই চালকদেরও আরো সচেতন হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। তো যেহেতু বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বন বিভাগ একটা উদ্যোগ নিয়েছে, আমরা মালিক সমিতির পক্ষ থেকে আমরা চাবো যে যাতে আমাদের এই পরিবহন থেকে, গাড়ি থেকে যাতে কোনো বন্যপ্রাণীর ক্ষতি সাধন না হয়। বন বিভাগের তথ্য অনুযায়ী মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে একই ধরনের উদ্যোগে বন্যপ্রাণীর সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে আসায় মধুপুর বনাঞ্চলেও তা বাস্তবায়ন করা হয়েছে। কয়েক মাস আমরা অবজারভেশনে রাখবো, যদি ভবিষ্যতে আরো সুফল পাওয়া যায়, অন্য প্রাণী যদি এটাতে পারাপারে অভ্যস্ত হয়, তখন আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে আরো এটা যাতে বৃদ্ধি করা যায়। এখানকার যেখানে বন্যপ্রাণীগুলো বেশি চলাচল করে সেইসব অঞ্চলে আরো রোপওয়ে স্থাপন করা যায়, সেগুলো আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে অনুরোধ করব। রোপওয়ে নির্মাণের পাশাপাশি বন সংরক্ষণ, অবৈধ দখল রোধ এবং নিরাপদ আবাস স্থল নিশ্চিত করা গেলে মধুপুরের জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।